প্রতিদিন আপডেট ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সূর্যকে বিষের ইঞ্জেকশন দিতে গিয়ে দীপার হাতে নাতে ধরা পড়ল ইরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইরা সূর্যের কাছে গেলে সূর্য প্রচণ্ড রেগে যায়। তখনই লাবণ্য সেনগুপ্ত ইরাকে বলে, সূর্য তোমাকে সহ্য করতে পারে না, এটা তুমি বুঝতে পারো না? তখন ইরা সবাইকে বলে, একদিন দীপা যখন নিজের জীবন নিজে গুছানোর জন্য এই বাড়ি থেকে চলে গেছিল, তখন সূর্য আমাকে সিঁদুর পরিয়ে এই বাড়িতে এনেছে। তখন লাবণ্য সেনগুপ্ত ইরাকে বলে, তুমি দীপা সম্পর্কে কতটুকু জানো? আমি এটা মানছি সূর্য তোমাকে সিঁদুর পরিয়ে এই বাড়িতে এনেছে, কিন্তু তোমার সাথে থাকা অবস্থায় সূর্য এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে, তুমি একবারও খোঁজ নিয়েছিলে? তখন অর্ণব লাবণ্য সেনগুপ্তকে বলে, আমি যতদূর জানি তখন আপনাদের সাথে ও সূর্যের সাথে ঝামেলা ছিল। তখন আপনারা একে অপরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এর জন্যই আপনারা আমার বোনের সাথে এরকম ব্যবহার করতে পারছেন। তখন অর্ণব ইরাকে বলে, এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে আমার, তোকে তোর বৌদি এসে ডেকে নিয়ে যাবে। তখন পিছন থেকে লাবণ্য সেনগুপ্ত বলে, এমন কি কথা যা আমাদের সামনে বলা যাবে না? তখন সূর্য বলে, ওরা এই বাড়ি থেকে চলে যাক, ওরা অনেক খারাপ লোক। অন্যদিকে তবলা দীপাকে বদিয়ার কাছে নিয়ে যায় এবং কি দীপা বদিয়াকে অনেকগুলো প্রশ্ন করতে থাকে। তখন বদিয়া দীপাকে বলে, ডাক্তারবাবু অনেক ভালো মানুষ ছিলেন, আমাদের ফ্রিতে চিকিৎসা করতেন। প্রথমে উনি আমার মেয়েকে পছন্দ করতেন না, কিন্তু আস্তে আস্তে উনি আমার মেয়েকে পছন্দ করে। তখন ইরা এখানে ছিল না, হঠাৎ করে ইরা এখানে আসে এবং মাঝে মধ্যে একটা লোক ওর সাথে দেখা করতে আসতো এবং কি গ্রামের লোকেরা জোর করে ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। কিন্তু ডাক্তারবাবু ইরাকে একদমই পছন্দ করতো না। কিন্তু সেদিন একটা গ্রামের মধ্যে ফাংশন ছিল, আর সেদিন থেকে ইরা ও ডাক্তারবাবুকে গ্রামের মধ্যে দেখা যায়নি। তখন দীপা বদিয়াকে জিজ্ঞাসা করে, ইরা ডাক্তারবাবুকে কি বলে ডাকতো? তখন বদিয়া বলে, ইরা ডাক্তারবাবুকে স্যার ও আপনি বলে ডাকতো। তো বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলো যদি এমনটি হয়, দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের ছ সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।